বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে শত্রু দমনের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে আপনার শত্রু 7 দিনের মধ্যে তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে ইনশাল্লাহ। শত্রু কোনোভাবেই আপনার সাথে শত্রুতা করার শক্তি, সাহস কিছুই থাকবে না। সে আপনার সাথে মাথা নত করে কথা বলবে এবং আপনার গোলাম বনে যাবে। এই আমলটি আপনি করতে পারেন, তবে নাজায়েজ উদ্দেশ্যে, সন্দেহমূলক, অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য এই আমলটি কখনোই করবেন না। সামান্য ঝগড়া বিবাদেও এই আমলটি করবেন না। এই আমলটি করবেন তখনই যখন আপনার শত্রু দিন দিন শত্রুতা মাত্রা বৃদ্ধি করছে এবং তাকে কোনোভাবেই বুঝিয়ে শুনিয়ে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না, তার শত্রুতা দূর করা যাচ্ছে না। সে সবসময় আপনাকে পেরেশানির মধ্যে রেখেছে, হয়রানির মধ্যে রেখেছে। সে আপনাকে নির্যাতন করে, আপনার দুর্নাম বা সম্মানহানি ঘটে বেড়াচ্ছে, আপনার সম্পদের ক্ষতি করছে। এই আমলটি করবেন, ইনশাল্লাহ আপনার শত্রু 7 দিনের মধ্যে তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিপাত হয়ে যাবে। সে এটি খুবই শক্তিশালী একটি আমল, কাজে বুঝে শুনে এই আমলটি করবেন। আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। এই আমলটি আপনি করবেন, যে কোনো দিন শুরু করতে পারেন। এই নকশাটি, স্ক্রিনে দেখানো এই নকশাটি আপনি সুন্দর করে সাদা কাগজে লিখবেন। নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন, আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম, শত্রু মায়ের নাম লিখবেন। লেখার পরে ছোট্ট করে ভাঁজ করে তামার একটি মাদুলিতে ভরে নেবেন। তামার একটি মাদুলিতে এই নকশাটি ভরে নেবেন, নিয়ে মুখ বন্ধ করে দেবেন। এরপর এটি চুলোয়, যেখানে রান্না করা হয় সেই চুলোর এক সাইডে রেখে দেবেন, যেখানে সবসময় তাপ বা গরম পায়, এটি তাপে উত্তপ্ত হতে থাকে। প্রতিদিন এই আমলটি করবেন। যখন আপনি চুলো জ্বালাবেন তখন তার আগে এটি রেখে দিবেন এবং এটি তাপ পেতে থাকবে। যতক্ষণ তাপ থাকবে ততক্ষণ রাখবেন এবং তাপ শেষ হলে এটি তুলে এনে রাখবেন। পরের দিন আবার চুলোর রেখে দেবেন চুলোর সাইডে, যাতে সে কঠিন তাপ পায়, মানে প্রচণ্ড তাপ পায় এবং এই তাপে এই মাদুলিটি গরম হতে থাকে। ইনশাল্লাহ 7 দিনের মধ্যে আপনার শত্রু এরকম উত্তপ্ত হয়ে উঠবে এবং সে নাজেহাল, পেরেশানি এবং সে দুশ্চিন্তাগ্রস্ত হবে। চারদিক থেকে তার সর্বনাশ হতে থাকবে। শেষ পর্যন্ত সে নিপজ যাবে, বিনাশ হবে, ধ্বংস হবে, বরবাদ হবে, দমন হয়ে যাবে ইনশাল্লাহ।